আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাগছে, ঠিক আছে, এই পুরার বাদ দিয়ে যদি তাদের ভালো কাজে লাগাই, কালকে কিন্তু তারা আমাদের বিরুদ্ধে লাগবে, অলরেডি লাগার প্রিপারেশন নিয়েছিল। যখনই আজকের গণমানুষের দল বিএনপি যখন নির্বাচন দাবি করেছে এবং বলেছে যে ইলেকশন করতে গেলে ওই গভর্নমেন্ট থেকে এদের উপদেষ্টা, তখনই কিন্তু তারা গুনগুন শব্দ আরম্ভ করেছিল। কিন্তু বিএনপি যখন সিংহের মতো দল যখন একটু হুঙ্কার দেয়, তখন কিন্তু আবার তারা অবরত হয়। ভাই ভাইয়েরা কি মেরে ফেলবে, সহ্য করতে পারবে না, কারণ ওই দিকে চলে যাচ্ছে। যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা আমাদের দায়িত্ব নেন, আমাদের অধিকারের কথা নেন, তাদের তো নমনীয় হইতে হবে, তাদের তো স্টুডেন্টের মতো হইতে হলে চলবে না। স্টুডেন্ট তো চাপে, তারা মারছে, তার ভাইকে মেরে ফেলছে, মুগ্ধকে মারছে, আবু সাইদকে মারছে, শত শত না হাজার হাজার ছেলের চোখ নষ্ট হয়ে গেছে, তাদের চিকিৎসা করতে পারতেছেন না। আন্দোলন তো ওইমুখী হওয়া উচিত। আমরা যদি সহনশীলতার মধ্যে এখন না আসি, তাহলে আমাদের আজকে ইউনুস সাহেবরা এই দেশে থাকেন না, আলী রিয়াজ সাহেবরা দেশে থাকেন না। যারা আসছেন রিটায়ারমেন্ট, যারা সংস্কার করতেছে, সংস্কার গতকালকেও তারেক রহমান সাহেব বলছে সংস্কার কত বলবেন, সংস্কারের মধ্যে একটা সাধারণ মানুষ দেখান তো। প্রথম হচ্ছে যে ইন্ডিয়াকে তলব করা হয়েছে, এটা কি তলবই যথেষ্ট? আর এখন বর্তমানে যেটা ভদ্রলোক বলে গেলেন, আরেকজন বললেন, আমাদের হাসিবুর রহমান সাহেবের একমত, যে যদি এই আওয়ামী লীগের 14 থেকে 24 পর্যন্ত যেসব সম্পদ তাদের মন্ত্রী এমপিরা এবং প্রভাবশালী লিডাররা অর্জন করেছে, সেগুলোকে কনফিসকেট করা যায়, রাষ্ট্রের তরফে নেওয়া যায়। আপনি লক্ষ্য করেছেন আজ থেকে কয়েকদিন আগে আমাদের যে ছেলেরা যাদের চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, যারা এই 30 জুলাই আহত, আমি একটা কিন্তু রিটও করেছি তাদের চিকিৎসার ব্যাপারে। আমি অনেকগুলো ছেলেকে চিনি ক্লোজলি, তারা আমার কাছে আসে, আমি কিন্তু নো ওয়ান, আমার কাছে আসে, তাদের পক্ষ থেকে রিট করেছি, তাদের নাম্বার আমাদের কাছে আছে। তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা করেন নাই। বেনিফিট আপনারা নিচ্ছেন, কোনো ব্যবস্থা করতেছেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনা যাদেরকে আহত করে রেখেছে, এখনো তাদের চিকিৎসার ব্যবস্থা কিন্তু করেন নাই। এই যে সম্পদগুলো যেগুলো পুড়িয়ে দেওয়ার যে কালচার চালু করা হয়েছে, যেটা গাজী ইন্ডাস্ট্রি পুড়িয়ে দেওয়া হলো, গাজী ইন্ডাস্ট্রি গাজীর ব্যক্তি মালিকানা হলেও কিন্তু সর্বোচ্চ মালিকানা আমার দেশের সম্পদ, আমার দেশের শ্রমিকরা ওখানে কাজ করে। আপনার সালমান রহমানের মতো প্রতিষ্ঠান পুড়িয়ে দিচ্ছেন, কার প্রতিষ্ঠান? আলটিমেটলি তো রাষ্ট্রের প্রতিষ্ঠান। আমরা যখন একটা লাইট জ্বালাই, লাইটটা যদি নিবি, যদি আমি পার্সোনালি বিল দেই, কিন্তু এটা সম্পদটা কিন্তু আমার জাতীয় সম্পদ। আমি একটা পানি যদি অতিরিক্ত ব্যবহার করি, কার পানি ব্যবহার করতেছি? সব ক্ষমতা সব জিনিসের মালিক তো আল্লাহ, কিন্তু আমাকে তো সীমাবদ্ধ ব্যবহার করতে হবে। তো এই যে একটা ছোট্ট রাষ্ট্র, এই যে আমাদের ভাইয়েরা যৌবন বয়সে বিদেশে যায়, বিদেশে থাকে, তাদের যৌবন জীবন সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই রিমিটেন্স পড়ায়, সেই রিমিটেন্সে কিন্তু আমরা বাহাদুরি করি, সেখানে বিদেশে আবার ট্রান্সফার করে কি করি, আমার ওই বেগম পাড়ায় বাড়ি। ফখরুল সাহেবটা কোথায়, মহিউদ্দিন সাহেবটা কোথায়? বড় বড় অফিসার দেখলে দেখি তারা বিদেশে বেগম পাড়ায় চলে যায়, বাংলাদেশে তাদের আর কোনো অবস্থা নাই। আমি কিন্তু সলিসিটর আপা, আপনি কিন্তু জানেন ইউকে আমি কি, আমার কিন্তু এদেশে আসার কথা না। আমি ওখানে সলিসিটর মানে কি, আমি যদি প্র্যাকটিস করি, আমি কিন্তু আমার একটা অবস্থা, আমি কি রিস্ক হতে পারি। আমি কেন এসেছি? আমার ছেলেটা অটিস্টিক, একটু আগে আপনি বারবার দেখতেছেন আমাকে ডিস্টার্ব করতেছে, এখন আরেকটা রুমে আটকে রেখে আপনার সাথে কথা বলতেছি। এবং সেই বাচ্চার জন্য আপনি এখানে থাকলে আপনার বাচ্চার জন্য ভালো হতো। মানে এখানে যে তারা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা ওখানে, হোয়ারাস আমি আনমিতের প্রয়াসে পড়াই, আমার ছেলের বেতন দিতে পারতেছি না, টার্মিনেট করে দিছে। আমি আপনাদের সামনে এসে লাইভে কথা বলতেছি, আজকেও না, এই পুরো সপ্তাহে ফ্রি মামলা করে আসছি কোর্টে। যে আওয়ামী লীগ বিএনপি নেই, আমার নাগরপুর করে যে কোনো মানুষ বিপদে পড়লে আমি সর্বোচ্চ চেষ্টা করি। এখন কোশ্চেন হচ্ছে এই যে পুরানের কালচারটা আছে, এখন কি কেউ বলবে দেশে কোনো রাষ্ট্র আছে? আর আমি রবিবার বাসায় বলবো না, কিন্তু রবিবার কাছাকাছি যে বলি কিছু জিনিস আছে, দিতেও নাই নিতেও নাই। একটু সাইড কেটে বললাম কথাটা। এই যে আমাদের সন্তানদেরকে যে জায়গায় দিলেন, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ওই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লাগছে, ঠিক আছে, এই পুরার বাদ দিয়ে যদি তাদের ভালো কাজে লাগাই, কালকে কিন্তু তারা আমাদের বিরুদ্ধে লাগবে, অলরেডি লাগার প্রিপারেশন নিয়েছিল। যখনই আজকের গণমানুষের দল বিএনপি যখন নির্বাচন দাবি করেছে এবং বলেছে যে ইলেকশন করতে গেলে ওই গভর্নমেন্ট থেকে এদের উপদেষ্টা, তখনই কিন্তু তারা গুনগুন শব্দ আরম্ভ করেছিল। কিন্তু বিএনপি যখন সিংহের মতো দল যখন একটু হুঙ্কার দেয়, তখন কিন্তু আবার তারা অবরত হয়। এখন ফ্যাসিস্টের কোশ্চেনে শুধু বিএনপি ছাত্ররা না, সারা বাংলাদেশের লোক, কিন্তু আপনারা তো তাদেরকে নষ্ট করে দিচ্ছে। তারা একটা জায়গায় আছে, শেখ হাসিনাকে পছন্দ করে না, এই লোকের সংখ্যা বেশি, কারণ সে যে অপরাধ করছে সেখানে প্র্যাকটিক্যাল। আপনি হাসিবুর রহমান সাহেবকে কি উত্তর দিবেন? ওনার কথা খারাপ লাগলে কি উত্তর দিবেন বলেন? উনি তো ভিকটিম। আমি আসলাম আপনার সামনে কথা বলতেছি, আমি ভিকটিম। 2018 আমাকে প্রকাশ্য মেরে ফেলার জন্য সমস্ত কিছু করছিল। সেইখানের যে ওসি, এখনো তো সে
ওসিগিরি করতেছে। তো এখন আপনি ভিকটিম আজকে আর্মিদের ব্যাপারে আপনার প্রশ্নের উত্তর আসতেছি। বুয়া কেন বলবে না? 662 জনকে তাড়াইছে। একটু বিএনপি যখন একটু সোজা হওয়া ধরছিল, আজকে তো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিলেন। তৌহিদুল ইসলামকে কে মেরেছে? কি জন্য মেরেছে? কি জন্য তৌহিদুল ইসলামকে মেরেছে? বিএনপি আর অন্যান্য নেতাকর্মীকে কি জন্য অ্যারেস্ট করছে? কে অ্যারেস্ট করেছে? যখন দেখছে বিএনপির সাথে পারবো না, তখন আপনাকে এটাকে কনভার্ট করে দিচ্ছে অন্যদিকে। আপনি যে কথাই বলেন না কেন, আজকে নাকি প্রথম আলোর সামনে একজন দর্শক কমেন্টে বলেছে প্রথম আলোর সামনে নাকি আর্মি পাহারা দিচ্ছে। তাহলে উনি প্রশ্ন করেছে যে তাহলে গতকালকে কেন পাহারা দিল না আগে? না না, আমি গতকালকে পাহারা দিল ওই প্রশ্নই তুলবো না। প্রথম কথা হচ্ছে যে আপনারা এখন দেশের শাসনভার নিয়েছেন, একটা দল বলছে দেশপ্রেমিক দুইজনই, আর্মি এবং তারা। সারা দেশের মানুষ বিশ্বাস করতেছে, কিন্তু ঘটনা একটাই, দেশ কিন্তু ওনারাই চালাচ্ছেন। রবি ভাই কথা বলুক আর না বলুক, সাধারণ মানুষের বিশ্বাস কিন্তু ওনারা দুইজনেই চালাচ্ছেন দেশ। দায়িত্ব কিন্তু তাদের। এই যে দায়িত্ব আমি সাধারণ মানুষের ভাষায় করি, আমি 32কে ডিফেন্ড করতে চাচ্ছি না, কিন্তু মেসেজটা কি যাচ্ছে যে 71-এর পরাজিত শত্রুরা এই কাজটা করতেছে, মেসেজটা কিন্তু ওইদিকে যাচ্ছে। কারণ পাকিস্তানের একটা তাদের সিকিউরিটি রিসার্চ একজন যে এটা দিয়েছে যে সেই ট্রেটর বাংলা হয়েছে, একে রিটেক কোথায়? আপনি রাষ্ট্রের দায়িত্ব আছে, আপনার প্রথম দায়িত্ব কি? মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া, মানুষের ভিতরে একটা আশ্বস্ত ভাব নিয়ে আসা। যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে তারাও তো অনেকে ভয় আছে, কারণ বাংলাদেশে বাস করতে গেলে বাংলাদেশে এখনো 80% লোক আইদার আওয়ামী লীগ অথবা বিএনপি করে। রাজনীতির সূত্রটা হচ্ছে যে সেটা সরকার দিতে পারছে কিনা জানমালের নিরাপত্তা? কোথায় দিতে পারছে? ওপেনলি সবকিছু হচ্ছে। এখন তো আজকে যেটা হচ্ছে, এখন সে কোভিড জায়গা হোক আর যাই জায়গা হোক, কিন্তু সরকারের তো দায়িত্ব ছিল যে এটা রক্ষা করা বা এটা মানে আমি অ্যাবসলিউটলি সেই কথা বলছি। আজকে ফেসিস্ট শেখ হাসিনা যেটা করেছে তার পাঁচচত্বর জন্য অনেক মানুষ ভোগ করতেছে, 32 হয়ে গেছে। আজকে আবার যেটা হচ্ছে, কালকে যে আবার এটা রিপিট হবে না তা কেমনি করে বুঝবেন? যে কারণে বিএনপির 31 পয়েন্টস, আই লাভ ইজ ভেরি মাচ। তারেক রহমান সাহেব একদম যুগোপযোগী যেটা দিচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে সমস্ত হিংসা কিনা ভুলে যে সকলের মত পরামর্শ নিয়ে টাইম টু টাইম পরামর্শ করে আমরা রাষ্ট্রটাকে চালাতে চাই। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, 31 এর মধ্যে একটা পয়েন্ট। সেইভাবে আপনাদেরকে আসতে হবে। কিন্তু আমরা তো খালি, আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমার আপন ভাই যাদেরকে আমি মানুষ করেছি সে আজকে আমার বিপক্ষে, এইটা আরো যত বেশি আপনার গরম করে দিবেন তত একটা গৃহযুদ্ধে দিতে যাচ্ছে। ভাই ভাইয়েরা কি মেরে ফেলবে, সহ্য করতে পারবে না, কারণ ওই দিকে চলে যাচ্ছে। যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা আমাদের দায়িত্ব নেন, আমাদের অধিকারের কথা নেন, তাদের তো নমনীয় হইতে হবে। তাদের তো স্টুডেন্টের মতো হলে চলবে না। স্টুডেন্ট তো চাবেই, তারা মারছে, তার ভাইকে মেরে করছে, মুগ্ধকে মারছে, আবু সাইদকে মারছে, শত না হাজার ছেলে চোখ নষ্ট হয়ে গেছে, তাদের চিকিৎসা করতে পারতেছেন না। আন্দোলন তো ওইমুখী হওয়া উচিত। এখন এর জন্য রাগ কার প্রতি? এই ফ্যাসিস্ট তো একদিন করে নাই, এই 16 বছর যাবত তারা অন্যায় করতেছে। কিন্তু আপনি 6 মাসের আছে, 6 মাসের দিন আপনাকে তো আশ্বস্ত করা ছিল যে এই সমস্ত সম্পত্তি কনফিসকেটেড করে আমি এই আহতদের চিকিৎসা করব, তাদেরকে রিহেবিলিটেশন করব, তাদেরকে চাকরি দিব, কারণ এগুলো সম্পূর্ণ বাংলাদেশের সম্পদ, এই দেশের টাকা লুটে পুটে তারা খেয়েছে। কিন্তু আপনি পুরো এমন ভাবে করতেছেন যে ওটার কোনো রিসেল ভ্যালু থাকতেছে না। কিন্তু ভয়ের ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা এখন সহনশীলতার মধ্যে না আসি, ফরগেট অ্যাবাউট এভরিথিং, আমরা যারা আসি একটা উদ্দেশ্য নিয়ে তো আসি কথা বলার জন্য, কারো পক্ষে ডিফেন্ড করতে আসি না। ডিফেন্ড হচ্ছে বাংলাদেশের মানুষ। আমরা যদি সহনশীলতার মধ্যে এখন না আসি, তাহলে আমরা আজকে ইউনুস সাহেবরা এই দেশে থাকেন না, আলী রিয়াজ সাহেবরা এই দেশে থাকেন না। যারা আসছে রিটায়ারমেন্ট, যারা সংস্কার করতেছে, সংস্কার গতকালকেও তারেক রহমান সাহেব বলছে সংস্কার কত বলবে? সংস্কারের মধ্যে একটা সাধারণ মানুষ দেখান তো। এখানে আমরা যে 3 জন লোক আছি আমাদের মানুষের সাথে সম্পর্কিত আছে। মানুষের সাথে সম্পর্ক মানুষকে ভালোবাসার জন্য কোনো ডিগ্রি লাগে না, লাগলে ভালোবাসা। আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে আপনি গ্রাজুয়েশন পাস করাবেন, ও গ্রাজুয়েশন পাস করুক আর হলো ডক্টরেট করুক, ওর ভিতরে মানবতা আছে কিনা সেটা আপনি লক্ষ্য করেন, ওর মধ্যে মানবিক দায়িত্ব আছে কিনা সেটা লক্ষ্য করেন, ও মানুষের কষ্ট ফিল করে কিনা লক্ষ্য করেন, ও নিজের সন্তানকে রেখে আরেকজনের সন্তান অসুস্থ হলে তার পাশে দাঁড়ায় কিনা সেটা লক্ষ্য করেন। ও নিজে সেটা হচ্ছে জনগণ মেনে নিবে, তার সার্টিফিকেট থাকার না থাক জনগণের পাশে সে দাঁড়াবে। তার যে বুদ্ধি, তার যে চিন্তা, সেটা সেক্রেটারি থাকবে, যত বড় পারেন শিক্ষিত রাখেন, এক অক্ষর লেখে সেটাকে সে বাস্তবায়ন করবে। কারণ যারা জনপ্রতিনিধি হয় তারা যে 1 সেকেন্ড কথা বলে, আর আমলা সচিবরা 6 মাসে গবেষণা করে সেটা বের করতে পারে না। কারণ প্রত্যেকটা জনপ্রতিনিধিকে মানুষকে ফিল করতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। এই যে 31 পয়েন্ট যারা দিয়েছেন বিএনপি থেকে, পড়ে দেখেন এই সময়ের সবচেয়ে যুগোপযোগী জিনিস দিয়েছেন। কিন্তু আমরা কোথায় আছি? তো যাই হোক, অনেক সময় নিলাম।
আশা, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ।